সিদ্ধি বা ভাং তোমরা যাই বলো না কেন, এটা ছাড়া হোলি কিন্তু একদম ইনকমপ্লিট। হোলিতে একটু আধটু মজা করার জন্য এটা আমরা সবাই বানিয়ে থাকি। এবছর আমরাও বানিয়েছিলাম আর যথেষ্ট ভালো হয়েছিল, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। কী করে এটা বানিয়েছিলাম দেখো, ভাং বানানোর জন্য বা সিদ্ধি বানানোর জন্য তোমাদের কিন্তু অনেক ধরনের ফল লাগবে। সাথে লাগবে ড্রাই ফ্রুটস, খেজুর, মিঠাই, মিল্কমেড, চিনি, তরমুজ, আপেল, এগুলো সব কিছুই লাগবে। দেখো ফলটা আমি কেটে নিয়েছিলাম আগের দিনই, তারপরে বেদানাগুলো সব কিছু ছাড়িয়ে এখানে দুধটা কিন্তু জ্বালিয়ে নিয়েছিলাম। জ্বালিয়ে দুধটা এখানে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর। তারপরে দুধটাকে চিনির সাথে একটু ভালো করে মিক্সড করে দেন দিয়ে দিয়েছিলাম মিষ্টি দই। মিষ্টি দই কিন্তু দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দিয়েছিলাম মাখা সন্দেশ। যদি তোমরা চিনি দাও তাহলে মাখা সন্দেশটা স্কিপ করতে পারো, বেশি মিষ্টি হয়ে যাবে নয়তো। আর আমরা দিয়েছিলাম কারণ আমরা সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করি। দেন দিয়েছিলাম এখানে সমস্ত ফলের রস। কিছুটা ফল আমি বাদ দিয়ে রেখেছিলাম কাটা অবস্থায় আস্ত দেবো বলে, কিছুটা এখানে বেটে দিয়েছিলাম। কাজু কিশমিশ বাটা দিয়েছিলাম এখানে। তারপর দিয়ে দিয়েছিলাম মিঠাই, মিল্কমেড। এটা দেওয়ায় কিন্তু টেস্টটা আরও বেশি হয়েছিল। তারপর সমস্ত কিছু এখানে একবারে হয়ে যাওয়ার পর তারপরে কাটা ফলগুলো আমরা একে একে দিয়ে দিয়েছিলাম। বিকজ আমি তোমাদের বললাম না যে কাটা ফল আমি একটু তুলে রেখেছিলাম যাতে মুখে একটু পড়ে খাওয়ার সময়। তারপর দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম বেদানাটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর এটার জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগছিলো। আর ভাং বানানোর জন্য মূল উপকরণ হলো সিদ্ধি পাতার রস। আর এইটা দেওয়ার পর ডালঘোটা কাটা দিয়ে ভালো করে নেড়ে তৈরি হয়ে যাবে আমাদের ভাং। এবার কিন্তু আমাদের টেস্ট করার পালা। টেস্ট করে সবার ভালো লেগেছিলো।